আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকিত বিন্দাস ঝাক্কাস জোস আছি। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব সুনামগঞ্জের ছাতকে। ছাতকের অনেক জায়গা রয়েছে অনেকই সুন্দর, তবে সব জায়গার যেমন পজিটিভ দিক রয়েছে তেমনি কিন্তু নেগেটিভ সাইডও রয়েছে। ছাতকের অনেক জায়গা যেমন অনেক সুন্দর, তেমনি কিছু কিছু সমস্যাও রয়েছে, যা আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার পাশাপাশি সবাই আগে একটা লাইক দিয়ে নেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। দেখো সাবধান, এখান থেকে প্লেন না হয়, এখান থেকে না। বাবারে বাবা, যে সিঁড়ি! বাপরে, ভয় লাগে। পারবে নামতে? ওরে আল্লাহ, যে অবস্থা এই জায়গার! দেখতেই পেলেন, সিলেট থেকে আমরা রওনা হয়ে গাড়ি দিয়ে এসে পড়েছি নৌকায়। আসলে আমরা ছাতকের বাসতলায় যাব, আর সেখানে যাওয়ার জন্য অনেকগুলো জায়গায় আমাদের অতিক্রম করতে হবে। প্রথমে গাড়ি দিয়ে, তারপর নৌকা দিয়ে, তারপর সিএনজি দিয়ে। অনেক 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 আনন্দময় একটি যাত্রা। আশা করি আপনাদের কাছে এই যাত্রাটি খুবই ভালো লাগবে, কারণ নৌকার যাত্রা অল্প হলেও কিন্তু অনেকেরই ভালো লাগে, আর আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার বিচ্ছুরা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। ওরা কোথাও বেড়াতে গেলে বিন্দু পরিমাণ জ্বালাতন করেন না, বরঞ্চ অনেক এনজয় করে। তাই আমি প্রতি সপ্তাহেই বাইরে ঘুরতে যাই। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করা উচিত। এর মাধ্যমে ওরা অনেক কিছুই শিখতে পারে, জানতে পারে। ভয় লাগে? মন মন যে বিতু। ওই পাশ থেকে আমরা উঠেছি। বাবারে, ভয় লাগে। অল্প নদী জার্নি। নদী পার হওয়া ভালো মাঝে মাঝে। I am fast. ওরে বাবারে, পারবে? উল্টা জগতের বাসিন্দা। যে ঢাল! না না, যে খুল! পাহাড়ি এলাকার মতো গরম এখানে।
মুহ আগে যাও পাশে যাও আমি পারি আমার বাবাটা আমার কথা শুনে আপনার সামনে বুঝবেন এটা কি পেছনে ওই তো আমি তো এখানে বলবো একটু না ওই যে ওখান থেকে আমরা বড়ই কিনেছি আমরা এখন পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছি বাসতলায় বাস খাওয়ার যুগে যাব বাসতলায় ওই যে বাইকে এতক্ষণ পরে আসছেন আমাদের যাত্রা শুরু বিসমিল্লাহির রহমানির রহিম মন সিএনজিতে ওঠে অনেক খুশি হ্যাঁ বাবা তাই এটা ছাতক বাজার ও নড়াইল বাজার আবার রাস্তা তো অলরেডি শুরু ঢাকানাকার রাস্তা কেমন লাগছে তোমাদের হ্যাঁ এই জন্য মোহ ফুল টুল করে রেডি কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া হালাল কুকুর বাবু কবরস্থানের অপর সাইডে ছাতক সিমেন্ট এটা তো মানে সরকারি সরকারি না হ্যাঁ সরকারি দোলারে দোলারে ওই যে বাঁশবাগান শুরু তো এখানে তো অনেক বাঁশ জায়গার নাম বাঁশবাগান বাঁশ নাই বাঁশতলা আমার উনির সাথে ঘুরতে অনেকই ভালো লাগে কারণ উনি যে জায়গায় যান ঘোরাতে সেই জায়গার বিশেষ বিশেষ সব কিছু সম্পর্কেই যেতে থাকেন আর বলতে থাকেন আর এভাবেই হাত দিয়ে দেখাতে থাকেন ওইটা ওর বাসা সেটা তার বাসা এখানে এটা রয়েছে ওখানে সেটা রয়েছে অনেক ইনফরমেশন এবার ওভারটেক কর এই 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 আরেকটু Yes. খুশি এবার অফিস ও অফিস থেকে অর্ডার দেয় ওদের জাহাঙ্গীর চাচ্চু বাইকে ওই যে জাহাঙ্গীর চাচ্চু বাইকে তুমি যাবে বাইকে ও এই যে ওপর দিয়ে লাপার সিমেন্ট এগুলো না মাটির নিচে থাকে এই যে এসব আনে যে কি বললেন দূর থেকে যারা জানবে না ওরা মনে করবে এটা সেতু
এখান দিয়ে লাইভ কি জানি যাক আমি কইতে পারুম না। ও লাইমস্টোন, হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটাও তো সুন্দর, সবুজ। ছাতক থেকে আমরা যখন বাসতলার দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা অনেক এনজয় করেছি। এখানের সবচেয়ে বেশি যে জিনিসটি আমার ভালো লেগেছে, যেতে যেতে আশেপাশে অনেকগুলো ছোট ছোট মসজিদ দেখেছি। মসজিদগুলোর আয়তন ছোট হলো, এগুলো এত সুন্দর করে বানানো হয়েছে যে কি বলবো, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং রয়েছে আশেপাশে অনেকগুলো স্কুলগুলো কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে দুই পাশে বড়ই গাছ আর বড়ই গাছ। যদি আমার হাতে সময় থাকতো তাহলে অবশ্যই নেমে বড়ি পেড়ে খেতাম। তবে শুরুতেই বলেছি, সব জায়গার যেমন ভালো দিক রয়েছে তেমনি কিন্তু খারাপ দিকও রয়েছে। আর এখানের খারাপ দিক হচ্ছে এটি যে এখানে অনেক মানুষই দেশের বাইরে থাকে, কিন্তু এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সিএনজি দিয়ে গিয়েছি বলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু গাড়ি দিয়ে এখান দিয়ে যাওয়া একদমই পসিবল না। স্কুলটা সুন্দর, উত্তর সুরমা আজমত আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ওই জন্যই সুন্দর। মসজিদ এত বড়ই গাছ, শহরের মানুষ পাইলে খালি আচার আর আচার। পাইকা লাল হয়ে রয়েছে, দেখছেন? এখান দিয়া এত রাত্রে এই জায়গায় তো লাইট মাইট নাই, বাবার খুব ভয় লাগে, একদম ঢাল। দেখো শীতের শেষে এরকম পাতাগুলা ঝরে বাতাসে, এখন এগুলো সব ঝইরা টইরা নতুন পাতা উঠবে, সুন্দর সুন্দর পাতা দেখেছো গাছে, অনেক সুন্দর জায়গা। ঘুরতে হলে তো কষ্ট করতেই হবে, পাহাড় পর্বত পার হতে হবে, ভাঙ্গা রাস্তায় ঝাঁকি খেতে হবে। হ্যাঁ, মা তো তুমি কক্সবাজার যেতে চাও, যদি কষ্ট না করতে চাও পারবে। হিমছড়িতে গেলে জানো কত উপরে বেয়ে বেয়ে উঠতে হবে, ওগুলাতে তো আমরা উঠেছি, তোমার পাপা আমি মোহ। হ্যাঁ, অনেকগুলো সিঁড়ি, কত পিঠ জানি। একবার উঠছি আমি, 3 বার গিয়েছি, 3 বারই উঠি। তুমিও তো উঠেছো মোহ, মনে মন শুধু এখনো যাও নাই, উঠোনি। এই হইল রাস্তার অবস্থা, দোহারা। আমার বিচ্ছু ব্যাটালিয়ন ঘুরতে চায়, কিন্তু ভাঙ্গা রাস্তা থেকে ওদের চিৎকার চেঁচামেচি শুরু। এগুলো দিয়ে তো বড় গাড়ি টাড়ি চলে না। গাড়ি চলে, ওই এগুলো মালের গাড়ি আছে। এটার মধ্যে কি জানি বনছে সবজি। গ্রাম দেশে নিজেদের সবজি নিজেরাই সুন্দর করা যায়, একটু জায়গার মধ্যে। সামনে আছে অনেক সবজি, বাংলা বাজার থেকে
নিচে হয়? আমি আজকে প্রথম দেখলাম বাদাম। আমিও তো জানি আলুর মতো। দেখেছো, ঘুরলে কত কিছু জানা যায়, শেখা যায়। রাস্তা রড রাস্তা ভাঙা হইলেও একটা জিনিস পজিটিভ, যে এখানে রাস্তার মধ্যে বাঁশ লাগায়নি, রডই লাগাইছে। গাড়ির থেকে আরাম এটা। ঝাঁকানাকা এই রাস্তার জার্নিটা কিন্তু আমরা অনেক অনেক এনজয় করেছি। আমি এবং আমার বিচ্ছুদের অনেক অনেক ভালো লেগেছে। বক বক করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।